পাঠাতে হবে। তো যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট হোক বা আদার যে কোনো সাইটে হোক না কেন, বিশেষ করে কাস্টম মেড সাইট বাদে ওয়ার্ডপ্রেস গুলো খুব ইজিলি হয়, শপিফাইতেও হবে। তো ওয়ার্ডপ্রেসটা আমরা আগে দেখি, শপিফাই যখন করবো তখন শপিফাইটা দেখি। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের কন্ট্যাক্ট নামে অবশ্যই একটা পেজ থাকবে, এবং কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফর্ম যেটা, এটা থাকাটা আপনার জন্য বাধ্যতামূলক। গুগলের রুলস অনুসারে আপনার মাস্ট বি কন্ট্যাক্ট ফর্মটা থাকতে হবে, ঠিক আছে? তো এইখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। তো এই যে কন্ট্যাক্ট ফর্মটা, এটা কি দিয়ে তৈরি করা, এটা নর্মালি আপনি দেখতে পারেন আছে এইখানে এসে দেখতে পারেন। আর একটা হচ্ছে আপনি এই কন্ট্যাক্ট পেজের পরে আসার পরে যে ফর্মটা আছে না, ফর্মের পরে রাইট মাউস ক্লিক করে ইনস্পেক্ট করেন। ইনস্পেক্ট করার পর দেখেন এখানে WP-CF7, তার মানে কন্ট্যাক্ট ফর্ম 7। WP তে বলা হয়েছে ওয়ার্ডপ্রেস, আর CF7 হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 বলা হয়, ঠিক আছে? তার মানে এটা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করা। তো ঠিক আছে, এইটুকু আমার দরকার ছিল। তো এখন আমরা যদি ট্র্যাকিং এ যাই, যেমন আমরা হচ্ছে এটা থেকে প্রিভিউটা একটু দেখে আসি আগে, ট্র্যাকিং পরে দেখাচ্ছি। প্রিভিউতে যখন আপনি আসবেন, কন্ট্যাক্ট পেজে আসেন। কন্ট্যাক্ট পেজে আসার পরে আপনার এখানে ইনফরমেশন গুলো একটু দেন। টেস্ট ইভেন্ট যেটা হোক আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখেন লাস্টলি কত আছে, আমার 21 নাম্বার আছে না? তো এখানে হচ্ছে আমি সাবমিট ক্লিক করি। ফর্ম সাবমিট নামে হয়েছে একটা ফায়ার। তো এইটা কেন হয়, এইটা হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারে বাই ডিফল্ট, বা আমরা যখন এই ইয়েটা করি, এই যে অ্যাকাউন্টসটা করি, তখন হচ্ছে আমাদের কিছু বাই ডিফল্ট ট্রিগার থাকে যেগুলো আমরা ওপেন করে রাখি। এটাতে মনে অফ করা ছিল, তারপর বাই ডিফল্ট এটা পাচ্ছে। আচ্ছা, এটা থাকুক, সমস্যা নাই। আমরা হচ্ছে এখানে একটু খেয়াল করি, এটা ব্যাকে আসি। আচ্ছা, এখানে আছে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক ভেরিয়েবলে আসেন। ভেরিয়েবলে আসার পরে এই যে ফর্ম সাবমিট হলো না আমাদের লাস্টে, এই ফর্ম সাবমিটটা যখন হয়েছে, আমরা আছে কনফিগার থেকে দেখেন এখানে ফর্ম টেক্সট, ফর্ম ইউআরএল, ফর্ম ট্রিগার, ফর্ম আইডি, এই জিনিসগুলো দিয়ে দিছিলাম, ঠিক আছে? যার জন্য এটা হয়েছে, না হলে এটা আসতো না। কিন্তু আমরা এই যে ফর্মটা আছে এইটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে ভেরিয়েবলে গেলে দেখেন আমাদের যে ক্লিক ক্লাস, তারপরে এখানে নিচের দিকে গেলে আসে কি ক্লিক এলিমেন্ট আছে, তারপর এখানে আছে ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক টেক্সট, সবগুলো আছে। ফ্রম ক্লাসও আছে। ফ্রম ক্লাসে দেওয়া আছে কি WP-CF7 ফ্রম সাবমিশন। কিন্তু আমার কথা হচ্ছে আমি যে একটা ফর্ম ফিল আপ করলাম এবং আমার এইখানে যে ইনফরমেশনটা দিলাম সেটা কোথায় শো করতেছে? তো নর্মালি এইটা শো করে না। কেন করে না? যে আপনি এই যে ফর্মটা করছেন না, এইটার সাথে যদি পেইড ভার্সন মানে মেইল চিম্পের বা আদার যে সিআরএম গুলো ইউজ করেন মেইল মার্কেটিং এর জন্য, ওর যদি পেইড ভার্সন না হয়, তাহলে এই ওয়ার্ডপ্রেসে যে সিএমএস থাকে আর আছে এই সিএমএস দুইটা কানেক্ট করতে পারে না। যদি কানেক্ট না করতে পারে তাহলে দিন শেষে এটা হচ্ছে দেখাবে না। তো যদি না দেখায় তাহলে আমাদের জোর করে দেখানোর ব্যবস্থা করতে হবে। আসেন ম্যাডাম, জোর করে দেখানোর ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের কাছে একটা লিসেনার কোড থাকার কথা, সেই লিসেনার কোড দিয়ে আমরা এটা করব, ঠিক আছে? যে কোনো ফর্ম ট্র্যাকিং এর ক্ষেত্রে, ভিডিও ট্র্যাকিং এর ক্ষেত্রে লিসেনার কোড ইউজ করা যায়। এখন সেই লিসেনার কোড কোথায় রাখছি আমি, আমার কোন একটা আইডিতে আছে, আমি একটু ওপেন করে দেখি। আচ্ছা, এটা ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি আমি এত কিছু জানি না, তবে কিছু হলে বুঝতে পারি। তো এই যে লিসেনার কোডটা, এইটা হচ্ছে আমরা ইউজ করব। ইউজ করে আমরা ফর্মটা যখন ফিল আপ করছিলাম একটু আগে, এই ফর্মের যে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, সরি এখানে এই যে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছিল, এই ইনফরমেশনগুলো আমরা এখন পাবো, ঠিক আছে? খেয়াল করেন যে ফর্ম সাবমিট আছে 24 নম্বরে। ফর্ম সাবমিটে যাওয়ার পরে এই যে এপিআই কলে আসেন, এপিআই কলে দেখেন এখানে ডাটা লেয়ার এনেবল আছে, কিন্তু আমার যে ইনফরমেশন গুলো সেইটা নাই। আছে সেগুলা নেই। তাহলে এখন আমি সেই ইনফরমেশন গুলো নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? আমরা ট্যাগ ম্যানেজার আবার চলে আসবো। আসার পর ট্যাগ থেকে, সরি এই অ্যাকাউন্ট না, আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হবে, এটা ট্যাগ ম্যানেজারে আসেন। ট্যাগ ম্যানেজার থেকে নিউ ট্যাগ নেন, এখানে ক্লিক করলে হবে, বা ট্যাগ থেকেও হবে। ট্যাগ কনফিগারে আসেন। আসার পরে আমরা এটা করতেছি কি, একটা কাস্টম কোড বসাচ্ছি, যেটা হচ্ছে এইচটিএমএল কোড। তো এই যে কাস্টম এইচটিএমএল কোড, যখন কোনো কাস্টম কোড নিয়ে কাজ করবেন, তার মানে আপনার প্রয়োজন মতো আপনি যখন কাজ করবেন তখন এখানে কাস্টম এইচটিএমএল দিতে হবে, যদি এইচটিএমএল কোড দিয়ে করেন।
তো এইচটিএমএল করে আমরা এটা বসায় রাখি, বসানোর পরে আমরা এখানে নাম দিব CHTML LISTENR ফর জাস্ট আপনার প্রয়োজন বা সুবিধা মতন আপনি একটা নাম দিয়ে রাখেন, ঠিক আছে। কাস্টম HTML লিসেনার কোড ফর ফর্ম ট্র্যাকিং, মানে ফর্ম ট্র্যাকিং এর জন্য এটা হচ্ছে কাস্টম একটা HTML লিসেনার কোড। ওকে, এইটুকু ক্লিয়ার যে আমরা ট্রিগার, আচ্ছা ট্রিগার এড করতে হবে, এইটুকু ক্লিয়ার হয়েছে। একটা কোড বসাইছি না, কোড বসানোর পর এই কোডটা কখন কাজ করবে, তো এইটা নরমালি আছে অল পেজে দিয়ে রাখবেন, লিসেনার কোডটা অল পেজে থাকবে। এবার আপনি সেভ করে দেন। কিসের রেকর্ড কোথায় থাকে? এই কোড, এই কোড দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা আবার একটু যাই, আমাদের কত নাম্বার ছিল লাস্টে? 24 নাম্বার। আবার আমি এখানে আসি, একটু রিলোড দিতে পারেন চাইলে। আচ্ছা, ফ্রম সাবমিট এই পর্যন্ত থাকুক লাস্টে। এবার হচ্ছে আমি আবার নাম দিই, তারপর হচ্ছে আচ্ছা, আমি এখানে যে নামগুলো দিছি খেয়াল করেন, আমার নাম দিছি, একটা ইমেল দিলাম ডেমো ইমেল, তারপর হচ্ছে সাবজেক্ট দিলাম হচ্ছে টেস্ট ইভেন্ট, আর আছে ডেমো টেস্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে মেসেজে। এবার সাবমিট করেন, লাস্টে ছিল হচ্ছে ফ্রম সাবমিট। এই যে সাবমিটটা হয়ে গেল, থ্যাংক ইউ দিছে না, এরপরে আমাদের আর একটা আসার কথা, এখন আসছে? এখন আসে নাই, কেন আসেনি? ফর্ম সাবমিট এখনো হয় নাই। আচ্ছা, এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে তারপর আমি আবার করি, এটা কেটে দিয়ে আমি আবার প্রিভিউ দেখি। এটাকেও কেটে রাখি, কানেক্ট করেন। ওকে, কন্টাক্ট পেজে আসেন, লাস্ট আছে 20 নাম্বার, সাবমিট করেন। ফর্ম সাবমিট, থ্যাংক। এবার দেখেন ফর্ম সাবমিটের পরে CF7 সাবমিট নামে একটা ডাটা আসছে, মানে একটা লেয়ার আসছে এখানে, তাই না? এই লেয়ারে যখন আমি যাচ্ছি, এবার দেখেন তো আমি যা যা দিছিলাম এগুলো আসছে, আসছে না? এখন আমার কাজ হচ্ছে এইগুলোকে আমরা পাঠাবো অ্যানালিটিক্স রিপোর্ট দেখার জন্য, ঠিক আছে। তাহলে এইটার জন্য কি করতে হবে, আমাদের যে ফর্ম সাবমিট, এইটাকে যদি আমি একটু ভেরিয়েবল নিয়ে আসি, CF7 সাবমিট যেটা, এইখানে ভেরিয়েবল নিয়ে আসলে দেখেন এখানে একটা ক্লিক ক্লাস আছে, নিচের দিকে আসলে ক্লিক এলিমেন্ট আছে, তো এলিমেন্ট দিয়ে আমরা করি না নরমালি। এইখানে ক্লিক আইডি পাচ্ছে না, ক্লিক ট্রিগার আনডিফাইন্ড, ক্লিক টেস্টটা আছে, আর হচ্ছে ক্লিক ইউআরএল। তাহলে আপনি এখন কোনটা দিয়ে করবেন? এইখানে আপনি চাইলে এখানে হচ্ছে কাস্টম ইভেন্ট ধরে করতে পারেন, যেহেতু এই যে CF7 সাবমিট, এটা তো একটা কাস্টম করছি না আমরা কোড দিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা কাস্টম ইভেন্ট দিয়ে এটা করতে পারি, ঠিক আছে। তো এখন আসেন এটা রেডি করি। তো আবার চলে আসেন, আপনি আচ্ছা একটা ট্রিগার বানান, ট্রিগারটা কখন কাজ করবে সেটা একটা ট্রিগার বানাতে হবে। নিউতে আসেন, ট্রিগার কনফিগার, এই ট্রিগারটা আমরা কোনটা দিব বলেন এখন? কাস্টম ট্রিগার কোথায় লেখা আছে দেখেন তো একটু, কাস্টম ইভেন্ট আছে। আচ্ছা, কাস্টম ইভেন্ট আছে, কাস্টম ইভেন্টে গেলাম, এইখানে ইভেন্টের নাম কি? এইখান থেকে যে ইভেন্টের নাম আছে, এই যে এটা কপি করে নেন, ঠিক আছে, ইভেন্টের নাম দিয়ে দিলেন, ঠিক আছে। এটা কিসের? কন্টাক্ট ফ্রম 7 না? এটা আমরা কোথায় পাঠাবো? গুগল অ্যানালিটিক্সে, মানে GA4 এ, GA4, এটা হচ্ছে কন্টাক্ট ফ্রম, এটা ট্রিগার। ওকে, সেভ করেন, ট্রিগার হয়ে গেল। এখন ট্যাগ বানাই, ট্যাগে আসেন, নিউতে আসেন, ট্যাগ কনফিগার। তাহলে ট্যাগ কনফিগার আমরা কোথায় পাঠাবো? গুগল অ্যানালিটিক্সে পাঠাবো না, তো গুগল অ্যানালিটিক্সের এখানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স ইভেন্ট। এবার মেজারমেন্ট আইডি, তাহলে আমার এই ইভেন্টের মেজারমেন্ট আইডি কত আছে সেটা আপনার আগেই ভেরিয়েবল করে রাখতে হবে আপনাদের। মেজারমেন্ট আইডি বসে দিলাম, যদি কানেক্ট হয় এটা পেয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে। এখন এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা আপনি চাইলে, আমরা একটু আগে যে ইভেন্ট দেখছি এইটা দিয়েও করতে পারেন, অথবা আপনি কি নামে আপনার অ্যানালিটিক্সের রিপোর্ট দেখাবেন,
তো সেই ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট অনেক সময় বলে দেয় যে আমি এই নামটা দিয়ে দেখতে চাচ্ছি, তার মানে যখন কেউ কন্ট্যাক্ট ফর্মে এসে এইখানে সাবমিট করবে ইনফরমেশন দিয়ে আমি কোন নামে দেখব, সেই নামটা হচ্ছে আপনার এইখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে মানে লিড ফ্রম সাবমিট নামে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের ট্রিগারটা করছি না একটু আগে, ট্রিগারটা কি করছিলাম, কোথায় গেল, GA4 এর কন্ট্যাক্ট ফর্ম ট্রিগার। তাহলে এখানে আপনি একটা নাম দিয়ে দেন, GA4 EVENT, এটা হচ্ছে ট্যাগ রাখেন, সেভ দেন। ওকে, এবার আমরা অ্যানালিটিক্সেও যাব, প্লাস আছে আমরা ইসেও যাব, এখানে এটা কেটে দিয়ে আমি আবার ট্যাগ ম্যানেজারে যাব। আর অ্যানালিটিক্সে যাওয়ার আগে আমরা হচ্ছে এখান থেকে একটু অ্যাডমিনে যাই, অ্যাডমিন থেকে আমাদের ডিবাগ সেকশনটা, সেই সেকশনটা দেখে আসি, ডিবাগ সেকশন, ঠিক আছে। এখন আসেন আমরা হচ্ছে আবার প্রিভিউ করি, আসেন কন্টাক্টে, আসেন কন্টাক্ট আস, এইখানে দেন CIT ডেমো টেস্ট, আমরা এই নামগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার সাবমিট করেন। তো এই যে সাবমিট করছে, এখানে CF7 কাজ করছে, তাই না। তো CF7 যেহেতু কাজ করছে, এই যে লিসেনার কোডও কাজ করছে। এখন আমরা হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম ট্যাগও ফায়ার হয়েছে, অ্যানালিটিক্সে যাই। তো এখন আমরা দেখি এইখানে ওটা আসে কিনা। এই যে দেখেন লিড ফ্রম সাবমিট আসছে, যে নামটা আমরা দিছিলাম, স্যার বলে আমরা ট্র্যাক করলাম, এখানে আমরা ইভেন্ট প্যারামিটার করব না। না, এটা তো কোনো ইভেন্ট প্যারামিটার, এটা করা যায় না তা না। এইটাতে যদি আপনার দরকার হয় যে কন্ট্যাক্ট ফর্মে এসে কে মানে যেই নামে পাঠাইছে সেই নামটা প্লাস হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা দরকার হবে, যদি এরকম কোনো কিছু লাগে তখন প্যারামিটার পাঠাইতে হবে। কিন্তু এটা গুগল অ্যাডস এ যে পাঠাইতে হয়, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং নামে একটা পার্ট আছে ওইখানে, যেটা রিমার্কেটিং করতেও লাগে বা এমনিও ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করা যায়, ঠিক আছে। এটা নর্মালি এখান থেকে দরকার হয় না। যদি আপনার পাঠাতে হয় তাহলে আমরা এই যে কন্ট্যাক্ট ফর্ম ট্যাগটা করছি না, এইখানে আসেন, আসার পরে এই যে লিড ফ্রম সাবমিট, এখানে ইভেন্ট প্যারামিটারে যে আপনার হচ্ছে ইভেন্টের নিউ ভেরিয়েবল বানাতে হবে। যদি আপনি চান তখন এটা করবেন অ্যাড প্যারামিটারে কি কি পাঠাবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। তা এইটা নর্মালি এইখান থেকে করার দরকার হয় না, শুধুমাত্র গুগল অ্যাডস এর ক্ষেত্রে এটা করা লাগে। আর যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে এইখানে এসে কোন কোন প্যারামিটার, যেমন হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি দিয়ে দেন, ভেরিয়েবল বানায়। এখন এটার ভেরিয়েবল কি হবে বলতে পারবেন কেউ? এখানে আমরা হচ্ছে কন্ট্যাক্ট সেভেনে যাই, এটার ভেরিয়েবল বলেন তো কেউ একজন, ইমেল অ্যাড্রেস দরকার, ভেরিয়েবল কি হবে, ইমেলের ভেরিয়েবল বলেন। পার্সেস কোথায় পাচ্ছেন, এখানে কে বলছে পার্সেস আছে এখানে কোথাও? আচ্ছা, আমি বড় করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটা বলেন এবার, এখান থেকে ইমেলের ভেরিয়েবল কি হবে? হ্যাঁ স্যার, কে বলতে পারবেন? বলেন, ভেরিয়েবলটা দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে আছে আরেকটা ছিল কি সাবজেক্ট বা আছে ইমেল, কিন্তু এইখানে একটা কাহিনী আছে, ইমেল নামে কোনো কিছু ট্র্যাক করতে হয় না এইভাবে, ঠিক আছে। গুগলের রুলসে আছে আপনি প্লেন টেক্সট আকারে কখনো ইমেল চাইবেন না। তো ইমেল শুধুমাত্র ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যখন থাকে গুগল অ্যাডসে, তখন শুধু এটা করতে হয়, আদারওয়াইজ এটা করার দরকার হয় না। তো এখন আপনাদের আরেকটা পার্ট আছে, সেইখানে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং লাগবে গুগল অ্যাডসে রিমার্কেটিং শিখতে গেলে, ঠিক আছে। তো আপাতত এটা দরকার না, আপাতত আপনি এইটুকু পাঠান, এইটুকু পাঠালেই হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলছিলাম যে একটা প্যারামিটার অ্যাড করতে হয়, সেটা কোথায় অ্যাড করতে হয় লাস্ট ক্লাসে আমরা করি, মানে ভুলে গেছিলাম, আমি ভুলে গেছি। সেটা অ্যাড করে দেওয়া ভালো, ভুলে গেলে যে হবে না তা না। আমরা কনফিগ ট্যাগ যখন করি, এই যে GA4 কনফিগ ট্যাগ, গুগল অ্যানালিটিক্সে যখন কনফিগ ট্যাগটা করছিলাম,
এইখানে আসার পরে সেন্ড পেজ ভিউ এইটা ট্রু করে দিবেন আপনারা। এই একটা প্যারামিটার আপনারা এখানে দিতে হবে, আর একটা প্যারামিটার দেওয়া যায়, না দিলেও হয়। তো সেন্ড পেজ ভিউ মাস্ট বি এইভাবে ট্রু লিখে দিলেই হচ্ছে। এই একটা প্যারামিটার শুধু অ্যাড করতে হবে, ঠিক আছে? তার মানে আমি পেজ ভিউটা পারমিশন দিচ্ছি, তার মানে যেই পেজে যাক না কেন পেজ ভিউ হিসেবে আমি পারমিশন দিচ্ছি। ট্রু মানে আছে পারমিশন দেওয়া। এইটুক ছিল হচ্ছে আপাতত কাজ। এখন যদি কারোর প্রশ্ন থাকে বলেন। খেয়াল করেন আমার এখানে আছে লিঙ্ক যখন ক্লিক করছি, ফোন নাম্বারে ক্লিক করছি, এইখানে আমার টেল দিয়ে আছে, তাই না? তো আমি যদি শুধুমাত্র এটা দিই এই যে টেল, তো তার মানে যে কোনো ক্লিক ইউআরএল এর শুরুতে টেল থাকলে তখন এটা কাজ করবে। তাহলে কন্ডিশনটা হচ্ছে এরকম, সামলিং ক্লিক, এখানে আছে ক্লিক ইউআরএল দিয়ে করছি, কন্টেন্টের পরিবর্তে আমরা হচ্ছে স্টার্ট উইথ দিব, তার মানে শুরুতে টেল থাকতে হবে। ওকে, আবার আমি আরো একটা ইয়ে করতেছি যে এটা লাস্টে আছে এই নাম্বারটা থাকতে হবে আমার, শুধু এই নাম্বারটা থাকলে তখন কাজ করবে। তাহলে আমি কি করলাম, আর একটা কন্ডিশন দেন ইউআরএল, এটা আছে এন্ড উইথ, এই নাম্বারটা দেন, তার মানে এই নাম্বারটা যেই নাম মানে ইউআরএল এর শেষে লাস্টে এই নাম্বারটা থাকবে তখন এটা কাজ করবে। হয়ে গেল। হ্যাঁ স্যার, একই জিনিসে দুইটা করা ঠিক না, আমি তো জাস্ট বোঝানোর জন্য আপনাদের করলাম, যে কোনো একটা দিয়ে করো। কোথা থেকে মানে ম্যাচ করলে সে কাজটা শুরু করবে সেই জিনিসটা হচ্ছে এখানে লজিক দিয়ে বোঝানো হয়। এই লজিকটা যদি বুঝতে পারেন যে কোনো টিকার বানাতে পারবেন, যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। এই লজিকটা হচ্ছে মেইন এইখানে বিশেষ করে। আর তারপর হচ্ছে আমাদের এইখানে যে এই যে ডাটা লেয়ারের বিষয়গুলো, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক টেক্সট, এই জিনিসগুলো বুঝতে হয়। এগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? এইখানে ইউনিক জিনিস খুঁজতে হয় যে আমার ইউনিক কোন জিনিসটা আছে, হয় ক্লিক ধরে অথবা হচ্ছে আমার অল এলিমেন্ট ধরে। তো অল এলিমেন্টের মধ্যে ক্লিকই থাকে, যে কোনো একটা কিছু ধরে চেঞ্জ করতে হবে। আর নরমালি আমাদের হচ্ছে কিছু প্যারামিটার বাই ডিফল্ট লাগে। ই কমার্সের ক্ষেত্রে আমাদের যে আগে যে 6টা করছি বা 4টা করছি ওইগুলোই লাগবে, ওর কোনো চেঞ্জ নেই, ওইগুলো ইভেন্ট ধরেই করতে হবে। আর এইগুলো সব কাস্টম করতে হয়। হ্যাঁ স্যার, এই যে হ্যাঁ এপিআই কল, এটা এখানেই তো থাকে, কোথায় পাবেন? এটা এখানেই থাকে, সব সময় থাকে। এটা ভিউ কার্ডে যান, এই যে এপিআই কল আছে, এপিআই কল সারা জীবন এইখানেই থাকে। ভিউ আইটেমে যান, এই যে এপিআই কল আছে, ভিউ আইটেমের মধ্যে এপিআই কল, এখানে যা যা আছে সেটা। আমরা মূলত হচ্ছে ডাটা লেয়ারে অনেকগুলো ডাটা দেখি, তো এতগুলো ডাটা দরকার হয় না আমাদের, যেখান থেকে কাজ শুরু হয় সেইটুকু হচ্ছে এই যে দেখাই দেয় শর্টকাট। এপিআই কল আছে এই শর্টটুকু, যে আমাদের কোথা থেকে অ্যাকচুয়ালি ইভেন্টটা শুরু হয় সেই জায়গাটুকু এখানে দেখায়। দেখেন এই জায়গাটা আপনি আবার ডাটা লেয়ারে আসেন, এই যে নিচের দিকে আসলে এখান থেকে শুরু হবে, কোথায়? এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, ঠিক আছে? আবার আর একটা আছে এই যে এখান থেকে শুরু হয়, এই যে এইখান থেকে শুরু হয়েছে মূলত। এই পেকল সবসময় তো এইখানেই ছিল, ওইখানেই আছে সে। বলেন আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফেসবুক তো সবারই আছে, নায়িকার ফেসবুক, ফেসবুক নায়িকার। হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ আচ্ছা, কয়টা করে আছে? 4টা 5টা করে আছে? ফেসবুক কয়টা করে আছে তাই বলতেছি। আচ্ছা যাই হোক, ফেসবুকটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে? মানুষ এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি কি করে, এখানে ঘোরাঘুরি করতে আসে, কে কি করতেছে সেটা দেখার জন্য। আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ দিই, তার মানে এটা একটা গুগল প্ল্যাটফর্ম। এইখানে যখন আপনি কোনো কিছু সার্চ দেন, তো সেইটা হচ্ছে আপনার ইন্টেনশন বেস, মানে আপনি কি প্রয়োজন সেটা লিখে সার্চ করতেছেন। আর আপনি যখন ফেসবুকে আসেন, এইখানে যদি কোনো কিছু লিখে সার্চ করেন, তাহলে উইথিন 5 মিনিটসের মধ্যে আপনার সামনে ওই জিনিসগুলাই বারবার আসতেছে। কেন আসতেছে? এইটা হচ্ছে ইন্টারেস্ট বেস। তার মানে ফেসবুক মনে করতেছে আপনার ওই জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে, সে বারবার তখন আপনার সামনে ওই জিনিসগুলাই দেখায়। আপনি কোনো একটা জিনিস বা কোনো একটা অ্যাড বা যে কোনো কিছু সার্চ করে 3 থেকে 5 সেকেন্ড দেখেন, দেখবেন যে পরবর্তীতে ওই জিনিসগুলোই আপনার কাছে আসতেছে, অথবা আপনি কোনো একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, সেই জিনিসগুলোই আসবে। তো এইটা বলা হয় কেন ইন্টারেস্ট বেসড। আর একটা জিনিস আপনারা জানেন হয়তো বা অনেকেই, সেটা হচ্ছে ফেসবুক আমাদের ভয়েস ট্র্যাক করে, আমরা কি বলতেছি না বলতেছি সেটা শুনে সে।
ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট নিয়ে নেয়। আপনি যখন একটা অ্যাপ ইনস্টল করেন তখন হয়তো আপনি নিজের অজান্তেই এই পারমিশন দিয়ে দেন। আবার আপনি যদি বলেন যে আমি এই পারমিশন ক্যান্সেল করব, ক্যান্সেল করলে আপনাকে ফেসবুক বলবে যে তোমার ফেসবুক ইউজ করা লাগবে না, তুমি পুরোটাই আনইনস্টল করে দাও। তার মানে আপনাকে পারমিশন মাস্ট বি দিতে হবে। যদি ওটার পারমিশন না দেন তখন হচ্ছে ওরা কাজ মানে আপনাকে লগ ইনই করতে দিবে না। ঠিক আছে? অ্যাপ ইনস্টল করার সময় বেশ কিছু দেখেন পারমিশন আপনার কাছে চায়, যেটা আমরা আছে ইয়েস ইয়েস অ্যালাউ অ্যালাউ করে দিই। ঠিক আছে? না বুঝিয়ে দিই আমরা অনেকে। স্যার ওরা বাংলা বুঝে স্যার, হ্যাঁ, বাংলা বুঝে ওরা। ওরা বাংলা বুঝে না? আচ্ছা, আপনি শিখাই দিয়েন। আচ্ছা, এখন আসেন কি করে আপনি ফেসবুকে একটা থাকে প্রোফাইল আর একটা থাকে হচ্ছে পেজ। এই যে আমার যে একটা ইনফরমেশন দেখতেছেন এটা হচ্ছে আমার প্রোফাইল, আর এই প্রোফাইলের আন্ডারে আপনি মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? এখানে প্রোফাইলের আন্ডারে আপনি ইচ্ছা মতন এটা এইভাবে নেবে না, এটা হচ্ছে আমার পেজ। এখন প্রোফাইল আর পেজের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা একটু বলেন তো, প্রোফাইল আর পেজের মধ্যে কি পার্থক্য? পেজটা বেসিক্যালি স্যার প্রফেশনাল এর জন্য ব্যবহার করে মানুষ। এখানে হ্যাঁ, আচ্ছা, একজন একজন করে বলেন, তারপরে আমি বলতেছি কার কতটুকু হয়েছে। স্যার মোটা থেকে জিনিসটা বুঝি, এখন আপনাদের পেজটা মূলত ওই সবাই ভাষায় একজন একজন করে বলেন, একজন একজন করে। আলামিন বলেন, শুনি আগে। স্যার পেজ তো পেজটা অ্যাক্টিভ এরে বাবা, সরি, একজন একজন করে বলেন, সবারটাই আমি শুনবো। মনিটাইজেশনের জন্য কন্টেন্ট ক্রিয়েশন মনিটাইজেশন যখন ছিল না তখন পেজ দিয়ে কি করছে মানুষ? মনিটাইজেশন কয়দিন আসছে? কয় বছর আসছে? আচ্ছা, এবার আপনি আবার আসেন। বলেন এবার। আমি যেটা সহজ ভাষায় বলছি, পেজ হচ্ছে মানুষ একটা প্রফেশনালিজম মেইনটেইনের জন্য বা একটা স্পেসিফিক ইসের জন্য ব্যবহার করে, অ্যাডভান্টেজের জন্য। আর আইডিটা তো পার্সোনালি মানুষ মানুষের সাথে পরিচিত মানুষ অ্যাড থাকে, একটা কমিউনিকেশন গ্রো হয়, এইটাই। আর পেজের মধ্যে ধরেন আপনি বিভিন্ন ধরনের আপডেট দিতেছেন বা বিজনেস রিলেটেড ইস্যু থাকলে আপনি এখানে শেয়ার করতেছেন, বা স্পেসিফিক নিশের উপরে মানুষ পেজ ব্যবহার করে। হ্যাঁ, তো এইখানে আরেকটা জিনিস আছে যে ওই যে আপডেটের কথা বলেন, এটা কিন্তু পেজ থেকেও করা যায়, প্রোফাইল থেকেও করা যায়, দুই জায়গা থেকেই করা যায়, কোনো ইস্যু নাই। আচ্ছা, আর কে বলবেন? এমিলি, পেজ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য কি? ভাইবা দিয়ে আসছেন না কয়দিন আগে, ধরে নাই? বাচ্চা গেছেন, বলেন। তাই এখন বলেন পেজ আর প্রোফাইলের পার্থক্য কি? ভাইবাতে ধরবে এটা। স্যার পেজে অ্যাড দেওয়া যায় না। আচ্ছা, নাই, পেজে অ্যাড দেওয়া যায়, প্রোফাইলে অ্যাড দেওয়া যায়। আর কি আছে? ও তো বলে দিছে, এখন আপনি আপনারটা বলেন। প্রোফাইলের মধ্যে লিমিট থাকে, ফ্রেন্ড লিস্টে। আচ্ছা, মানলাম। পেজের মধ্যে আনলিমিটেড ফলোয়ার্স ইয়ে করে। আচ্ছা, এছাড়া প্রোফাইল দিয়ে অ্যাকাউন্ট করা যায় না, পেজ দিয়ে অ্যাকাউন্ট করা যায়। যাই। আর কিছু? মেয়েরা বলেন। স্যার আলামিন ভাই প্রথম যেটা বলছে স্যার সেটাই। আর কোনো কিছু নাই? তা ওর কথা বলতেছিল যখন, তখন আবার আপনি কাউন্টার অ্যাটাক দিলেন কেন? হ্যাঁ, স্যার এগুলো স্যার তো স্বাভাবিক বিষয় স্যার। স্বাভাবিক বিষয় তো অস্বাভাবিক কি সেইটা বলেন। স্বাভাবিক তো ও বলতেছে, এখন আপনি অস্বাভাবিকটা বলেন। স্বাভাবিক বলছে স্যার। উনি অস্বাভাবিক বলছে, কোথায় অস্বাভাবিক বলছে বলেন একটু। স্যার এই বলছে যে ফ্রেন্ড লিমিট থাকে স্যার। হুম, লিমিট স্যার কোনোটাই নেই। লিমিট কোনোটাই নাই। না স্যার। তাই? এইটাই হচ্ছে অস্বাভাবিক বললেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ইয়ে নাজমুল সাহেব, আপনার থট কি পেজ আর প্রোফাইল নিয়ে? আমি আসলে বেসিক্যালি যেটা বলতে চাইছিলাম আমরা সবাই বলে ফেলছি। তার মানে মাত্র দুইটা পয়েন্ট বলছে, তো দুইটা পয়েন্ট কি সবাই চিন্তা করছেন? হচ্ছে আপনার বিজনেস পারপাসে মানুষ ইউজ করে অ্যাড ক্যাম্পেইন করা যায়, যেটা প্রোফাইল দিয়ে করা যায়। হ্যাঁ, প্রোফাইলটাতে মূল করে ব্যক্তিগত ব্যবহারের জন্য মানুষ ইউজ করে স্যার। আর অনেক অ্যাডভান্টেজ আর হচ্ছে যে লং টাইম আপনি প্রোফাইলে post করছিলাম, নাই। যতবার অ্যাড দিতে পারবেন পেজের মাধ্যমে, যেটা প্রোফাইলে দেওয়া যাবে না, ওটা ফেসবুক ব্লক করে দিচ্ছে সব। আচ্ছা, সবচেয়ে বড় এক কথায়, হ্যাঁ, এই ক্যাম্পেইনগুলো ব্র্যান্ড বিল্ডিং এর সবচেয়ে বড় ডিফারেন্সিয়েশন এটা। হ্যাঁ, মানে এখনকার সময় যে তাসবিহ ফোন চালায় না, এখনকার সময় এক কথায় সবাই আগে যেটা বলবে সেটা হচ্ছে পেজ থেকে হচ্ছে অ্যাড ডান করা যায়, প্রোফাইল থেকে অ্যাড ডান করা যায় না। এটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পেজকে আপনি হচ্ছে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারতেছেন পেজ দিয়ে। ঠিক আছে? প্রোফাইল দিয়েও চাইলে আপনি করতে পারেন, দুইটাই করা যায়, কোনো ব্যাপার না। পেজ আর প্রোফাইলের মধ্যে যেটা আরো বেশি পার্থক্য সেটা হচ্ছে আপনার বিজনেসের গ্রোথের জন্য প্রোফাইল থেকে পেজটা বেটার। কারণ পেজের মধ্যে বেশ কিছু ফ্যাসিলিটি তারা দিয়ে থাকে যেটা প্রোফাইলে থাকে না। মেটা সার্ভিসগুলো দুই জায়গায় থাকে, কিন্তু পেজে সবচেয়ে বেশি থাকে।
পেজে এঙ্গেজমেন্ট, ওই যে মনিটাইজেশনের কথা বললেন, প্রোফাইলে তো মনিটাইজেশন দেয়, তাহলে পার্থক্য কোথায়? দুই জায়গায় দিচ্ছে, ওইটা কোনো ইস্যু না, স্যার, এখন যেটা ঢুকছেন সেটা পেজ। এখন যদি এটা প্রোফাইলে আছে। যদি আবার বলার জন্য সুযোগ দেন তাহলে চ্যাটজিপিটি করছি সুন্দর করে বলতে পারবো আচ্ছা, বলেন, সেটাও শুনুক মানুষ যে দুইটার বাইরে আর কি কি আছে। যে পেজটা বেসিক্যালি দেখে দেখে তালিম করা যাবে। না দেখে দেখে বলেন বলেন, বলতে দেন, সবাই শুনেন, কাজে লাগবে। পেজটা হচ্ছে স্যার বিজনেসের ব্র্যান্ড ভ্যালুয়েশনের জন্য বা স্পেসিফিক বিজনেস ব্র্যান্ড প্রমোট করার জন্য কাজে লাগে। হুম, পেজটা হচ্ছে বেশি হিউজ পিপলকে এনগেজ করা যায়। হুম, তারপর হচ্ছে পেজে স্যার আপনি ইনসাইট ডেটা, তারপর হচ্ছে আপনি এই জিনিসগুলো কালেক্ট করতে পারবেন যেটা প্রোফাইল থেকে হয় না। হুম, আর লাস্টলি যেটা হয় স্যার সেটা হচ্ছে ব্যক্তিগত একটা পেজ আপনি একাধিক অ্যাডমিন দিয়ে ইউজ করেন, যেটা আপনি অনেক সময় ব্যস্ত থাকলে অন্যরা আপনার কাজটা করে দিতে পারেন, যেটা হুম, প্রোফাইলে হয় না বা হইলে ওইটা সিকিউরিটি ইস্যু থাকে। হুম। প্রোফাইলের সিকিউরিটিটা যদি ব্রেক করে তাহলে যে কোনো পেজ আপনার অ্যাক্সেস নিয়ে নিতে পারে, ঠিক আছে, কারণ প্রোফাইলের আন্ডারে পেজ থাকে, পেজের আন্ডারে কিন্তু প্রোফাইল থাকে না। যাই হোক, তো এটা নিয়ে আর আমাদের তেমন কোনো কিছু দরকার নেই। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আপনারা যখন প্রোফাইলে আসেন হিউজ পরিমাণে অ্যাড দেখতে পারেন। অ্যাড কোনগুলো সেটা বুঝেন কিভাবে? স্পন্সর লেখা থাকে, দেখবেন এই যে এখানে স্পন্সর লেখা আছে, এইগুলো হচ্ছে অ্যাড। এই যে অ্যাড দেয়, এই অ্যাড দেওয়ার প্ল্যাটফর্ম কয়টা? পুরনো স্টুডেন্ট গুলো বলেন, নতুন দুজন জানেন না, পুরনো যারা তারা বলেন অ্যাড কয়টা জায়গা থেকে দেওয়া যায়? জি স্যার, হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার। পোর্টফোলিও থেকে দিতে অ্যাড দিতে হয়। আচ্ছা, আরে বলতে দেন, তারপর আপনি অস্বাভাবিকটা বললেন। হ্যাঁ, না নাজমুল সাহেব, বিজনেস ম্যানেজারে গিয়ে কোথায় কোথায়? গুগল বিজনেস গুগল বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস ম্যানেজার। মেটা বিজনেস ম্যানেজার, আচ্ছা মানলাম, মেটা বিজনেস ম্যানেজার। গিয়ে ওইখানে হচ্ছে আপনার পোর্টফোলিও ক্লিক করতে হবে। আচ্ছা। portfolio থেকে আমরা ওটা অ্যাড ম্যানেজারের আন্ডারে হয়ে থাকে। আর আচ্ছা, এবার অস্বাভাবিক ব্যক্তি বলেন। স্যার বলুন না স্যার, আমি না না বলেন, তা আপনি মানুষের কথার মাঝখানে আবার বলতে যান। একদিকে বলতে দেন, তারপর ওইখান থেকে দেখেন সে কি ভুল করতেছে, পরে এটা বলেন। মাঝখানে বলতে গেলে সেও কনফিউজ হয়ে যায় আর আপনারও ক্লিয়ার হবে না। আচ্ছা, ওই পাশে বলেন কেউ একজন, অ্যাড ডান করা যায় না? এই বিজনেস চয়েস থেকে হয়, আর এটা হচ্ছে অ্যাডমিন থেকে। আচ্ছা, তো অ্যাড ম্যানেজারের আর কি নাম হতে পারে? অ্যাড ম্যানেজার আর কোনো নাম হতে পারে? বিজনেস ম্যানেজার হতে পারে না? আচ্ছা, এবার আপনি বলেন স্যার। প্রশ্নটা হচ্ছে যে একটা এই যে অ্যাডটা এই যে রান করে, পেজেই তো অ্যাড রান করবে, ঠিক আছে, কয়টা জায়গা থেকে করা যায়? এটা দুইটা জায়গা থেকে করা হয়, একটা আছে অ্যাড সেন্টার, একটা আছে অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার যেটা, ঠিক আছে। তো একটা হচ্ছে অ্যাড সেন্টার, এটা আছে অ্যাড বিজনেস ম্যানেজার বা বিজনেস ম্যানেজারও বলতেছেন বা অ্যাড ম্যানেজারও বলতেছে, একই জিনিস, মানে অ্যাড ম্যানেজার বা অ্যাড সেন্টার দুইটা আলাদা আলাদা। হ্যাঁ, তো আপনারা যখন এই প্রোফাইলে আসেন, আসার পরে দেখেন এখানে একটা অ্যাড সেন্টার লেখা আছে। এখন অ্যাড সেন্টার থেকে কোন অ্যাডগুলো আসে? আপনি নর্মালি যখন কোনো একটা অ্যাড দেন, সরি এটা পোস্ট করেন, পোস্টের নিচের দিকে দেখবেন এইখানে অ্যাড নামে একটা অপশন আছে বা বুস্ট নামে একটা অপশন থাকে, তাই না? আপনি নিচের দিকে আসেন, আগে একটু পেজ কোনটা আর প্রোফাইল কোনটা এটা স্যার পেজ আর প্রোফাইল। এইখানে আমি যেটা আছি এটা হচ্ছে আমার প্রোফাইল। এখন প্রোফাইল আর পেজের মধ্যে পার্থক্য কি? এইখানে দেখেন ইউআরএলটা খেয়াল করেন, এটা হচ্ছে আমার প্রোফাইল। আর আমি এখন যদি এখানে পেজে যাই, এটাও দেখেন কোনো পার্থক্য আছে? তো নর্মালি আছে এইখানে দেখেন ম্যানেজ পেজ লেখা থাকে বা পেজ লেখা থাকে। আপনি যখন অন্য কার্ডে যাবেন এখানটা পেজ লেখা থাকে নর্মালি, ঠিক আছে। পেজে গেলে আপনার এখানে ফিচারের কিছু চেঞ্জ থাকে, এগুলো দেখলে আস্তে আস্তে বুঝে যাবেন। একটু ব্যাকে আসি আবার। তো আমরা যখন কোন একটা পোস্ট করি, পোস্টের নিচে নর্মালি বুস্ট নামে একটা শব্দ থাকে, কোথায় থাকে? এটা আমারটায় নাই, থাকে পেজে পাবো, তাই না? যাই পেজে, প্রোফাইলে থাকে না। প্রোফাইলে কি হয়? স্যার প্রোফাইল অ্যাড দেওয়া যায় না, স্বাভাবিক। এই যে দেখেন ক্রিয়েট অ্যাড, এটা বুস্ট লেখা থাকে, ঠিক আছে, দেখেন বুস্ট পোস্ট লেখা থাকে। এই যে যেটা, এইটা থেকে আপনি যখন দিচ্ছেন তখন কি হয়? এইটা চলে যায় মেটা বিজনেস সুইটে, যেটা হচ্ছে অ্যাড সেন্টার বলি আমরা, মেটা বিজনেস সুইট, ঠিক আছে। এইখান থেকে আপনি অ্যাড রান করতে পারেন। আমাদের দেশের নর্মালি মানুষজন
এইখান থেকে সবচেয়ে বেশি অ্যাড রান করে থাকে, কারণ এই জায়গাগুলোতে অনেক বেশি সহজভাবে অ্যাড রান করা যায়। কেন করা যায়? আপনারা এখানে ইমেজ দিতে পারতেছেন, টেক্সট দিচ্ছেন, আপনার কাছে মূলত যে ইনফরমেশনগুলো চাচ্ছে এই ইনফরমেশনগুলো আপনি এখানে দেওয়ার পরে আপনার কার্ডটা অ্যাড করে দেবেন, জাস্ট অ্যাড রান হয়ে যাবে। এখানে দেখেন আমরা যারা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করছি তারা জানি আমাদের এখানে 3টা স্টেপ থাকে, 3টা স্টেপের মধ্যে আরো অনেক কিছু থাকে। আর এইখানে দেখেন আপনার এক পেজের মধ্যে সবকিছু, তার মানে আমার এক পেজে যে জিনিসটা আছে 3 পেজে সেটা স্বাভাবিকভাবে বেশি কিছু তো থাকবেই, কিছু ফিচার বেশি থাকবে। তার মধ্যে যেমন এইখানে একটা ইয়ে দেখতেছি আমাদের আছে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ, এটা আছে ক্যাটালগ। দেখেন এখানে ক্যাটালগ ওপেন করার কোনো অপশন নাই, পিক্সেল ক্রিয়েট করার কোনো অপশন নাই, অনেক কিছুই নেই। ঠিক আছে? এরকম অনেক কিছু নেই। অডিয়েন্স সেগমেন্ট করারও বেশ কিছু অপশন এখানে নাই, ঠিক আছে? কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার অপশন এখানে নাই। যাই হোক, এইটা হচ্ছে আমাদের অ্যাড সেন্টার, যেটা হচ্ছে আমরা যখন কোনো পেজে থাকি, পেজ থেকে আমাদের পোস্টের নিচে যে বাটনটা থাকে সেইখান থেকে যে একটা রান হয় সেটা হচ্ছে আমাদের অ্যাড সেন্টার থেকে করা হয়। আর অ্যাড ম্যানেজার যেটা বা বিজনেস ম্যানেজার যেটা, সেটা হচ্ছে আমাদের এই বাম পাশে অ্যাড ম্যানেজার নামে অপশন থাকে, ক্লিক করেন এটা। এইটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, ভালো অপশন অ্যাড করার জন্য অবশ্যই অ্যাড ম্যানেজার। আমরা যে একটা অ্যাড সেন্টার থেকে পোস্ট করি সেটা কি অ্যাড ম্যানেজারে আসে? অ্যাড সেন্টার থেকে যেটা পোস্ট করেন সেটা অ্যাড ম্যানেজার আসবে না, মানে ওইটা তো আর কোনোভাবে এডিট করা সম্ভব না। এডিট করতে পারবে, কিন্তু অ্যাড সেন্টারেটা অ্যাড ম্যানেজার আর অ্যাড ম্যানেজারটা অ্যাড সেন্টারে কখনোই যাবে না, দুটো আলাদা আলাদা দেখাবে। মানে অ্যাড ম্যানেজারের যে ফ্যাসিলিটিস গুলো ওইটা যেটা নাই অ্যাড সেন্টারে সেটা আর না না, পাবেন না। কেন পাবেন? গুগলই তো দেয় নাই, তা আপনি পাবেন কি করে? বুঝছেন, গুগলই আপনাকে দেয়নি। আচ্ছা, এবার যদি বলি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই বাই ডিফল্ট একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, কারো কি নতুন প্রোফাইল আছে? যেহেতু আমার এখানে অনেকগুলো করা আছে, তো একটু নতুন প্রোফাইল হলে ভালো হতো, বা পুরোনো প্রোফাইল হোক কিন্তু একটু ওল্ডেড, মানে এত কিছু করেন নেই, আছে? একটু ওপেন করে দিতে পারবেন? আচ্ছা দেন, কারণ আমার অলরেডি আছে, অনেক কিছু করা রয়েছে যেটা আপনাদের বোঝাইতে অসুবিধা হবে। ফেসবুকে লগ ইন করে দিলে একটা সুবিধা। সেইটা হচ্ছে আপনার কার্ড দিবেন, কার্ড নিয়ে 3 দিনের মধ্যে যদি ক্যান্সেল করবে তাহলে হচ্ছে আপনার ক্যান্সেল হবে। আর যদি মনে করেন না 4 দিন হয়ে গেছে তখন ওই 1 মাসের টাকা এমনি দিয়ে দিতে হবে। আর কি কার্ড দিনের পরে আর হবে অ্যাকাউন্টের ক্যান্সেল করে দেবো। 3 দিন আছে আপনার টাইম, 2 দিন যদি ক্যান্সেল না করে তাহলে ক্যান্সেল হবে। নর্মালি কাটিং দেয় না। আর এখানে আছে যদি আপনি এরকম করেন 3 দিন চাইলে সেভিংস করছেন, আবার টাকা টাকা করছেন, আবার গিয়ে দেখবো Thank you.
স্যার দিছি স্যার এটা স্যার একদমই নিউ যেটা একটু কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নিউটা থাকলেই হচ্ছে। স্যার ওটা তো স্ক্রিনশটটা তো দেখেন, আপনারা যখন হচ্ছে অ্যাড ম্যানেজারে যাবেন, এই অ্যাড ম্যানেজারে গেলে বাই ডিফল্ট আমাদের হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখেন এটা হচ্ছে তার বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট, আর এইখানে আপনি পোর্টফোলিও অ্যাকাউন্ট করতে পারেন। এই অ্যাড অ্যাকাউন্টের একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি ম্যাক্সিমাম 100টা অ্যাড রান করতে পারেন। একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে 100টা, আর যদি বলেন যে অ্যাড সেন্টার থেকে যতগুলো পোস্ট করবেন আনলিমিটেড করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ফিচার বেশি পাবো, অ্যাড সেন্টার থেকে ফিচার কম পাবো, যার জন্য আমরা মূলত অ্যাড অ্যাকাউন্ট থেকে করে থাকি। এখন আসেন, আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের একটা তো আছে, এখন আপনি কোনো এজেন্সির হয়ে কাজ করলেন বা নিজেরই কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে বা নিজের জন্যই কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কাছে 100টা অ্যাড হয়ে গেছে রান করা। এখন 101 নাম্বার অ্যাড রান করতে গেলে আপনি কি করবেন? আপনার লিমিট 100টা, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? পুরনোগুলো রিমুভ করতে হয়। কিন্তু গুগলে হোক বা মেটাতে হোক পুরনো জিনিসগুলো রিমুভ না করাটা ভালো, কারণ ওইখানের একটু ডাটা হইলেও আপনার কাজে লাগবে। আজ থেকে 1 বছর আগের ডাটাও আমার কাজে লাগবে। সেগুলো কেন লাগবে অ্যাডের ক্ষেত্রে আস্তে আস্তে বলে দিব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মেটা আবার এখানে অপশন দিছে বিজনেস পোর্টফোলিও নামে একটা অপশন দিছে। এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি বাংলাদেশ থেকে, আমার যদিও 5টা করা আছে, আপনি নর্মালি বাংলাদেশ থেকে 4টা পোর্টফোলিও অ্যাকাউন্ট করতে দেয়। প্রতিটা পোর্টফোলিওর অ্যাকাউন্টের আন্ডারে 25টা করে অ্যাড অ্যাকাউন্ট করতে দেয়। আবার প্রতিটা অ্যাড অ্যাকাউন্টে আপনি পারবেন 100টা করে অ্যাড রান করতে। তাহলে ওভারঅল 10,000 অ্যাড রান করতে পারবেন আপনি, যদি পোর্টফোলিওগুলোকে ইউজ করেন ঠিক মতন, ঠিক আছে? আচ্ছা, তো এইটাতে এখন আমরা যাচ্ছি না, এখন আসেন আমাদের পেজ ক্রিয়েট এবং পেজ অপটিমাইজেশন। কারণ কি, আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করেন বা নিজের জন্য কাজ করেন, অবশ্যই আপনার একটা পেজ থাকতে হবে। কারণ আমরা বলছি আপনারা তো করছেন আগে, এখন যারা করেনি, মানে দুইজনে যে আছে যারা করেনি, তাদের তো একটু দেখাইতে হবে। শর্টকাট একটু দেখাই দিই, একটাই ক্লাস আজকে, এরপরে আছে সব অ্যাড নিয়ে করবো। সে থাকুক, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ আমরা অ্যাড রান করার জন্য হ্যাঁ অ্যাড সেন্টার থেকে নাকি অ্যাড ম্যানেজার থেকে না পোর্টফোলিও তো অ্যাড অ্যাকাউন্ট, পোর্টফোলিওর আন্ডারে তো অ্যাড অ্যাকাউন্ট থাকে, একটা করব কোথা থেকে স্যার? আপনি চারটা অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন। অ্যাড অ্যাকাউন্ট থেকে হ্যাঁ, পোর্টফোলিওর আন্ডারে থাকে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজারের আন্ডারে থেকে পোর্টফোলিও, পোর্টফোলিওর আন্ডারে থেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আবার খেয়াল করেন, এই যে অ্যাড ম্যানেজারের আন্ডারে থাকবে পোর্টফোলিও, সেটাই বলছে বেটার রেজাল্টের জন্য আমরা কোথা থেকে সেই অ্যাড অ্যাকাউন্ট থেকেই তো বেটার রেজাল্ট। আপনি তো অ্যাড অ্যাকাউন্ট, তো এই যে অ্যাড ম্যানেজার থেকে তো অ্যাড রান করতেছেন, কিন্তু অ্যাড রান করতেছেন তো একটা নিজস্ব জায়গায়, সেই জায়গাটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, তো সেইখান থেকে আমরা রেজাল্ট পাবো। আর বেটার রেজাল্টের জন্য বেশ কয়েকটা কাজ আছে, তার মধ্যে আপনার পেজটা ওয়েল অপটিমাইজ হতে হবে। আপনার অ্যাড অ্যাকাউন্টটা যদি ভেরিফাই করা থাকে তাহলে আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা, এখন আসেন আমরা একটা পেজ ক্রিয়েট করি। নরমালে আপনারা এই জায়গাতে এসে, এইখানে দেখেন পেজের অপশন থাকে, লাস্টের দিকে এসে পেজের অপশন থাকে। আপনি এইখান থেকেও করলে যা হবে, এইখান থেকে এসে সিলেক্ট অল প্রোফাইলে যান, এখানে আপনার পেজ এগুলো, তাই না? সিলেক্ট অল প্রোফাইলে আসেন, এইখান থেকে দেখেন ক্রিয়েট পেজ, যেই জায়গায় যান না কেন একই জায়গায় নিয়ে আসবে আপনাকে, ঠিক আছে? দুইটা সেম জায়গা, এইটাও যে এখানে দেখেন ক্রিয়েট পেজ ক্লিক করেন, এইটাও যেটা নিয়ে আসছে এইটাও সেম জায়গায় নিয়ে আসছে না? দেখেন দুইটা লিঙ্কে ক্লিক করতেছি, ইউআরএলটা চেঞ্জ হয়েছে কিন্তু জায়গা তো দুইটা সেম, ঠিক আছে? তার মানে আপনি পেজ ক্রিয়েটের জন্য এইখান থেকে আসেন বা আপনি হচ্ছে অ্যাড নিচে থেকে আসেন, যেই জায়গা থেকে আসেন সেম জায়গায় নিয়ে আসবে। তো এখন আপনি একটা পেজ ক্রিয়েট করেন, তো পেজ ক্রিয়েট করার জন্য যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে, প্রথমে যে পেজের নামটা দিতে হবে, এই নামটা আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে এমন একটা নাম দেওয়াটা বেটার। অনেক লম্বা একটা নাম দেওয়ার দরকার নেই, জাস্ট একটা পেজের নাম হবে 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? চেষ্টা করবেন ব্র্যান্ড নামগুলো 1 ওয়ার্ডের হয়, যদি ব্র্যান্ডে ওইভাবে না পান 2 ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করেন। কি নাম দিব বলেন, আপনি বলেন, যেহেতু আপনার প্রোফাইল।
কি নাম দিব? কি দিব? এই যে সে বড় নামটাই বললেন, ছোট নাম বলেন। হ্যাঁ, তো ছোট নাম বলেন, সংক্ষেপে বলেন। ফারিয়া রেফ, তারপরে মাঝখানে কি আছে? এফ এন, তারপরে নিঝুম, নুঝুম। আচ্ছা, এফ এন, তারপরে এন ইউ জেড ইউ এম। হয়েছে? আর কিছু আছে? আচ্ছা, 2 ওয়ার্ডে আমরা দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। ক্যাটাগরি, আগে এইখানে ক্যাটাগরি দেওয়া যায় তো একটা, এখন দেওয়া যায় 3টা। ক্যাটাগরি হচ্ছে কি আপনার এই পেজটা কি রিলেটেড, মানে কোন নিশের পরে। তো এটা হতে পারে ক্লথিং, হতে পারে কসমেটিক্স, হতে পারে আছে মার্কেটিং, যে কোনো কিছু হতে পারে। তো আপনি চেষ্টা করেন যে আপনার যে অরিজিনাল নিশ সেই নিশ অনুসারে করতে। তো আমরা যেহেতু মার্কেটার, আমরা হচ্ছে ক্রিয়েটর দিয়ে করে থাকি, ক্রিয়েটর দিয়ে করে রাখি, বা ব্লগও আছে এখানে। তো আপাতত আমি একটাই রাখতেছি, এখানে 3টা হবে। এবার আসেন বায়ো, আপনি এখানে ক্রিয়েটর, ব্লগ, ব্লগার, ক্রিয়েটর, এটা এখানে শো করবে, সমস্যা নেই। এটা দেন, সমস্যা নেই, আপনি চাইছেন যখন। আচ্ছা, এখন এই বায়োটা দিতে হবে আপনার অপশনাল। এই বায়োটা এইখানে যা কিছু লিখবেন আপনার এই নিচে শো করবে। এটা 160 ক্যারেক্টারের মধ্যে রাখাটা বেটার, 160 বা 120-এর মধ্যে রাখলে হবে। তো যেহেতু ওটা ডিজিটাল মার্কেটিং করে, তো ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গুগল অ্যাডস, আর কি দিব? এক্সপার্টস লিখে রাখলাম, ঠিক আছে। এইখানে যা দিবেন বায়ো, এটা আছে এইখানে শো করবে। হ্যাঁ, এবার যদি আপনি ক্রিয়েটে ক্লিক করেন, আপনার ক্রিয়েট হয়ে যাবে, পেজটা ক্রিয়েট হয়ে যাবে, একটা পেজ হয়ে গেল। ওকে, এবার আসেন আপনার বাকি ইনফরমেশন। আপনার ওয়েবসাইট থাকলে এখানে ওয়েবসাইট দিবেন, আপনার ফোন নাম্বার। ম্যাডাম, ফোন নাম্বার বলেন নিজুম। 1932180692692। আচ্ছা, এইটা আপনার ফোন নাম্বার দিলে এখানে দেখেন, যদি ফোন নাম্বারটা ঠিক থাকে, মানে ডিজিটগুলো ঠিক থাকলে আপনার এখানে টিক মার্ক নিয়ে নিবে। তারপর হচ্ছে ইমেল, আপনার যে ইমেলটা আছে অবশ্যই দিয়ে দিবেন এইখানে। লোকেশন, আপনার বিজনেসটা কোন লোকেশনে করতেছেন, বা আপনার যে কনসালটেন্সি ফার্ম হোক বা আদা যাই হোক না কেন, পেজটা বা এই পেজে তো একটা বিজনেস ক্রিয়েট করতে যাচ্ছেন, সেই বিজনেসটা কোথা থেকে অপারেট করতেছেন সেই জায়গাটা দিতে হবে। আবার এইখানে ফেক অ্যাড্রেস ইউজ করে না, কারণ কি কিছুদিন আগেও দেখছেন হয়তো আপনারা অনেকেই, যে ওই যে দুদক থেকে মার্কেটে খুঁজে খুঁজে বের করছে, যে প্রোডাক্টটা ওয়েবসাইট বানাইছে, ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে কোন একটা মার্কেটে, যে সেইখানে দোকান নাই, পেজের মাধ্যমে বিজনেস করতেছে। তো এগুলো করার দরকার নেই, অথেন্টিক থাকেন। অথেন্টিক থাকলে দিন শেষে আপনার বিজনেসও ভালো হবে, আপনার ক্ষতিও হবে না, মানে ওই ঝামেলাও এড়াতে পারবেন। তো এখানে আমি আপাতত হচ্ছে সেক্টর 7 রোড 5 ঢাকা বাংলাদেশ এইটুক দিয়ে রাখেন, জিপ কোড 1230, এইটুক দিলে হবে। নেক্সটে চলে আসেন, এই যে দেখেন পেজের এটা হেল। তো এখানে আমার ওয়েবসাইট দিইনি, আমার ইমেল অ্যাড্রেস দিইনি, এইগুলো দিলে হেলগুলো আরো আস্তে আস্তে বাড়বে। যতটা পসিবল দিয়ে দিবেন, যতটা ইনফরমেশন দিতে পারবেন তত আপনার জন্য ভালো। এরপর আসেন আপনার প্রোফাইল পিকচার। তো এখানে প্রোফাইল পিকচার আপাতত কিছু একটা দিয়ে রাখি। তো এআই ইমেজগুলো যতটা পারেন অ্যাভয়েড করে রাখেন, আপাতত এনাকে দিয়ে রাখতে আসছি যেহেতু ফিমেল। আচ্ছা, এইখান থেকে কাভারের জন্য আমি একটা দিয়ে রাখি, পরে এটা চেঞ্জ করে নিন ম্যাডাম আপনি। আচ্ছা, এরপর দেখেন এইখানে অ্যাকশন বাটন বলা আছে, যদিও এটা পরে চেঞ্জ করা যায়। এইখানে দেখেন একটা মেসেজ নামে অপশন আছে না, হাইট দেখাচ্ছে এখানে, তো মেসেজ নামে একটা অপশন আছে। তো আপনি চাইলে এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন, কন্ট্যাক্ট হতে পারে, ভিজিট ওয়েবসাইট হতে পারে। তো এখানে কি কি বাটন আছে, অ্যাকশন বাটনে যান, যার পরে ট্রাই ইট দেন। এখানে দেখেন বুক না হতে পারে, সাইন আপ, স্টার্ট অর্ডার, রেস্টুরেন্টের ক্ষেত্রে, গেট টিকিট, ইভেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, সেন্ড মেসেজ যেটা বর্তমানে আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ হতে পারে, কল নাও হতে পারে, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস। আমি কল নাও দিলাম, নেক্সটে যাই। এখানে আপনার নাম্বারটা আবার দিতে হবে, বলেন 01932180 ঠিক আছে, সেভ করে দেন। ওকে, তো এটা আমার কন্ট্যাক্ট মানে কল হয়ে যাবে, ঠিক আছে, এখন দেখাচ্ছে না। এবার আছে আপনি নেক্সটে চলে আসেন। ওকে, এইখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, না হলে স্কিপ করে দেন।
এবার আছে আপনার মেইন প্রোফাইলে যারা যারা আপনার সাথে অ্যাড আছে তাদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারেন। হ্যাঁ, না না দিচ্ছি না, ইনভাইট পাঠাতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে আপনার কতজন আছে, বেশ কিছু লোকজন আছে এখানে। তো এদের ইনভাইট পাঠালে কি হবে, এদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে নিজুম হয়তো এরকম একটা অ্যাকাউন্ট খুলছে, তো তাকে ফলো করেন বা তাকে লাইক করে রাখেন। তো এখানে দেখেন ফলো বাটন আছে, ফলো করার জন্য এটা করা হয়, তার মানে পেজের এঙ্গেজমেন্টের জন্য। আর স্পেসিফিক যে আমি এই কয়জনকে দেব। হ্যাঁ সেটাও দিতে পারেন, হ্যাঁ অবশ্যই পারে, এটা পরেও যাবে, এখান থেকে দিয়ে না এখানে দিলে একবারে পাঠানো যাবে। আর আপনি যদি পরে দেন তাহলে ম্যানুয়ালি দিতে পারবেন। তো এখানে আমি নেক্সটে গেলাম। এই পার্সন পেজের নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, তার মানে আপনার এই পেজের নোটিফিকেশন মেইন প্রোফাইলে চাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে আপনি তো সবসময় প্রোফাইলে থাকবেন না, তো সেই ক্ষেত্রে আপনার মেইন পেজে থাকতেছেন না, তো আমি প্রোফাইলে আছি আমার মেইন প্রোফাইলে, তো এই পেজে কেউ একটা মেসেজ করলো, তো আমার এই নোটিফিকেশনটা আমার মেইন প্রোফাইলে শো করবে। তো যদি এটা চান এটা অন রাখবেন, না চাইলে অফ রাখবেন। আর মার্কেটিং রিলেটেড কোনো প্রমোশনাল মেসেজ চাইলে আপনি অন রাখবেন, না চাইলে অফ রাখবেন। তো এটা আমরা অফ রাখি আর এটা অন রাখি, কারণ আছে দেখা যাচ্ছে আমরা সবসময় তো আর প্রোফাইল অ্যাক্টিভ পেজে অ্যাক্টিভ থাকি না, প্রোফাইলে থাকি, এই জন্য এটা অন রাখতে হয়। ডান দেন। এবার কিছু বেসিক সেটিংগুলো আপনাকে করে নিতে হবে। তো বেসিক সেটিংস এর মধ্যে প্রথমে যেটা আছে, আমার পেজের নাম কি দেওয়া আছে, এই নাম আর আমার ইউআরএল এর নাম কি সেম আছে। তো এইটাকে সেম করতে হবে। কি করতে হবে, আপনি এখানে চলে আসবেন আছে সেটিংসে। আচ্ছা আমি এখান থেকে একটু মেইন ইসে চলে আসি। আচ্ছা আমি এখানে মানে কোথা থেকে যাইতে হয়, সেটিংসে কোথা থেকে যাবেন, এটা মনে করেন আপনার পেজে আছেন, তো পেজ থেকে চলে আসবেন আছে এই পেজের নামের পরে ক্লিক করেন, দেখেন চলে আসছে, সেটিংসে ক্লিক করেন। ক্লিক করার পরে চলে আসবেন আছে পেজ সেটআপ। এইখানে আসার পরে দেখেন আপনার নাম দেওয়া আছে, এই যে আপনার নামটা দেওয়া আছে, আপনার ইউজার নেম দেওয়া নেই। তো ইউজার নেমটা আপনি এখানে চেঞ্জ করে দিবেন। কি নাম দিবেন, আপনার যে নামটা আছে ওই নামে দিয়ে দেন, FN, এখানে সব আছে স্মল লেটার দিয়ে, এখানে ক্যাপিটালের দরকার নেই, FNNUZUM। তো যদি এই নামটা ফ্রি থাকে তাহলে এটা নিয়ে নেয়, যদি না থাকে দেখেন ইরর দেখাচ্ছে, মানে ক্রস সাইন দেখাচ্ছে, তার মানে এই নামটা কেউ না কেউ ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে এখন আপনি হয়তো আপনার অন্য কোনো নাম থাকলে দিতে পারেন, এইখানে ডট ইউজ করতে পারবেন না, ইউআরএল এ ডট হাইপেন অন্য কোনো সাইন স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না, নাম্বার ইউজ করতে পারেন। হ্যাঁ না না ট্যাগ ওয়ার্ড কি করবেন, কি ওয়ার্ড ইউজ করবেন, হ্যাঁ ইউজ করলে তো হবে, কিন্তু একটা ওয়ার্ডের কথা বলছেন আপনি, এন্ড ওয়ার্ড তো 4-5টা মানে লেটার মিলে একটা ওয়ার্ড হবে বা 2-3টা লেটার মিলে একটা ওয়ার্ড হবে। তো এই ক্ষেত্রে আমরা ওয়ার্ড ইউজ না করে আমরা আছে এইখানে FN নিজুম লেখা আছে, তো F নিজুম আমি দিতে পারি না, দেখি এটাতে হয় কি না, তাও হয় না, তাহলে FN থাকুক, এখানে ডাবল M দিয়ে দিই লাস্টে। তো এখন দেখেন নিয়ে নিছে, এখানে টিক মার্কটা এখানে দিয়ে দিছে, তাই না, তার মানে এই নামটা আবার ফাঁকা আছে, তো আপনি এটাই সেভ করে দেন। এই যে নামটা চেঞ্জ করলেন, এইটা কতদিনে চেঞ্জ করতে পারবেন, এইটা হচ্ছে 60 দিনে একবার চেঞ্জ করতে পারবেন, প্রতি 60 দিনে একবার চেঞ্জ করা যায়, ঠিক আছে। এবার আমরা যদি তার প্রোফাইলে আবার আসি, এবার দেখেন তো তার নামটা আসছে, আগে নাম্বার ছিল। এটা কেন করতে হয় সেটা হচ্ছে, আপনি কাউকে বললেন যে তুমি আমার একটা পেজ আছে এই নামে, তুমি খুঁজে দেখো এখানে অর্ডার করো না। এখন এই নামে আরো অনেকে থাকতে পারে, যেমন দেখলাম না আমরা আছে এই নামটা দিল নিচ্ছিল না, তার মানে এটা আরো অনেকে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয় যে আপনাকে খুঁজবে কি করে, তো যদি স্পেসিফিক কোনো নাম থাকে ইউআরএল, তখন বলবেন যে এই ইউআরএল এ সার্চ করো, তুমি এটা গেলে পাবা আমাকে, এটা হচ্ছে সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা পরবর্তী যেটা, আপনি যখন কাজ করবেন বা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন কি হয়, আপনার এক্সেস দেওয়ানোর একটা বিষয় থাকে যে এই পেজের এক্সেস দিতে হবে বা নিতে হবে। তো এক্সেস দেওয়ার ক্ষেত্রে কি করবেন, পেজ সেটআপে আসবেন, এখানে দেখেন পেজের এক্সেস। তো পেজের এক্সেসে আসার পরে আপনি এইখান থেকে যদি কাউকে এক্সেস দিতে চান, তো এইখানে অ্যাড নিউতে আসেন, নেক্সটে আসেন, কাকে এক্সেস দিবেন তাকে সার্চ করেন এইখানে বা তার মেইল অ্যাড্রেসটা দিয়ে দেন। তো আমি ডেমো দেখাচ্ছি, সে মনে করেন আমি এই ব্যক্তিকে অ্যাক্সেস দিব, এন্টার দেন, এটা পাবে না, মেইল দিলেও হয়। আচ্ছা যদি মেইলে না পাই, এখানে দেখেন ইমেল অথবা হচ্ছে আপনার তো এই ব্যক্তি হচ্ছে আপনার সাথে কানেক্টেড নাই, যার জন্য হচ্ছে এটা হয়েছে। তো আমি এখানে সার্চ করে দেখি, তো
সে মনে করেন এটা হচ্ছে আমার প্রোফাইল, চলে আসলো। আসার পরে এখন আপনি তাকে কিসের অ্যাক্সেস দিবেন, মানে কোন কোন কাজের জন্য অ্যাক্সেস দিবেন। অ্যালাউ টু পারসন টু এ ফুল কন্ট্রোল। যখন আপনি এখান থেকে ফুল কন্ট্রোল দিবেন তার মানে হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস বাদে বাকি সবকিছু সে পারবে। অ্যাডমিন অ্যাক্সেস বলতে বলছে সে কাউকে রিমুভ করা বাদে বাকি সবকিছুই করতে পারবে। এখানে দেখেন কন্টেন্ট দিতে পারবে, মেসেজ এন্ড কল রিসিভ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি করবে, অ্যাডস দিতে, ইনসাইট দেখতে পাবে। হ্যাঁ নাজমুল সাহেব, এক্সেসে যে মেইল অ্যাড্রেসটা দিচ্ছে এটা কি যাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে তার ওই মেলে ফেসবুক থাকতে হবে। ফুল অ্যাক্সেসটা দিলে তো হচ্ছে সে অ্যাডমিনই হয়ে যায়। অ্যাডমিন হয়ে যায়, কিন্তু আপনি যে পাওয়ারটা পাচ্ছেন এইটা আগে একসময় ছিল। সেটা হচ্ছে কি, আমরা যখন পেজের অ্যাক্সেস দিতাম ওই ব্যক্তিকে রিমুভ করে আমি ফুল অ্যাক্সেস নিয়ে নিতাম। এখন আর এই জিনিসটা হয় না। মানে এখানে ফুল কন্ট্রোল দেওয়ার পরে ওই ব্যক্তি না, রিমুভ হবে না। না, এবার আসে যদি আমরা লিমিটেড কোনো অ্যাক্সেস দিতে চাই তাহলে এটা কেটে দেন, এইখান থেকে আসেন, নেক্সটে আসেন, একইভাবে আবার সার্চ করেন, এই ব্যক্তিকে দিবেন। এবার দেখেন প্রত্যেকটার পাশে অপশন চলে আসছে। আপনি তাকে কন্টেন্ট পোস্ট করার পারমিশন দিচ্ছেন, মেসেজ এন্ড কলের পারমিশন দিচ্ছেন, বা যদি না দেন আপনি কন্টেন্ট আর আছে তাকে অ্যাড এর পারমিশন দিবেন। অ্যাড দিলে ইনসাইটটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, এবার তাকে গিভ অ্যাক্সেস দিলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের মানে কোনটা আমাদেরকে কন্টেন্ট প্লাস অ্যাড দুইটাই দরকার হবে। কন্টেন্ট না দিলেও অ্যাড তো মাস্ট বি লাগবে শুধু অ্যাডের জন্য। আর যদি কন্টেন্ট দেয় তাহলে ভালো। আর ক্লায়েন্টের সাথে কখনো কাজ করলে আমরা মেসেজ বা কলের পারমিশন আমাদের দরকারই হবে না, কারণ এই কাজ আমরা করবো না। তার কতজন মেসেজ দিচ্ছে, কতজন কল করতেছে, এইটা আমি করব না। আমার কাজ আছে অ্যাড ডান করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা। স্যার অ্যাড রান করার জন্য মেটাসুইট থেকে আলাদাভাবে কি কোনো অ্যাক্সেস দিতে হয়? মেটা সুইট থেকে না, পেজের অ্যাক্সেস দিলেই হয়। পেজের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস দিলেই হবে। পেজের অ্যাক্সেস নিয়ে দেখলাম যে স্যার মেটাসুইটের সব অপশনগুলো পাচ্ছি না। এখন লিমিটেড কোনো কিছু দেওয়া আছে কিনা সেটা দেখবেন। আর পেজের অ্যাক্সেস দিলে এখানে কি হবে জানেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাড দিতে হবে, টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। আচ্ছা, এইটা গেলো আমাদের এক্সেসের বিষয়। এর বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনাদের দুইজনের আমি ভিডিও দিয়ে দিব, ওইটা একটু দেখে নেবেন। ঠিক আছে, মেজর যে জিনিসগুলো আমি এখানে সব দেখা দিচ্ছি, আর ছোটখাটো বিষয়গুলো ভিডিও দেখে একটু কভার করে নিতে হবে। হ্যাঁ, কারণ এখানে আমাদের বেশ কতগুলো ক্লাস করতে হবে। আচ্ছা, তো এখন আসেন আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, মানে অ্যাড অ্যাকাউন্ট তো বাই ডিফল্ট আমাদের একটা আছে, তাহলে আমাদের এখন যদি অ্যাড দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্টের যদি নতুন কোনো পেজ হয় সাথে সাথে অ্যাড ডান করতে যাবেন না। কারণ কি, দেখেন এই যে ব্যক্তিটা একটা বিজনেস করতেছে, নিজে মনে করেন বিজনেস করতে, ক্লথিং বিজনেস করলো, এখন সে অ্যাড ডান করলো। অ্যাড ডান করার পরে আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে না আমি একটা প্রোডাক্ট কিনবো ফেসবুক পেজ থেকে, তাহলে কি কি বিষয় সেটা খেয়াল করেন। একটা পেজ থেকে যদি প্রোডাক্ট কিনতে যান, মানে অ্যাডে দেখছেন, অ্যাড দিলে তার পেজের একটু তো খোঁজ খবর নিতে হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, এই ব্যক্তির পেজ কতটা অথেন্টিক। আচ্ছা, আমি অর্ডার করলাম একটা, চলে আসলো আর একটা, হয় না এরকম, আমাদের দেশে তো অ্যাভেলেবেল হয় এটা। সেই ক্ষেত্রে এই ব্যক্তি কতটা অথেন্টিক, তার মানে এর ফ্যান ফলোয়ার কত আছে সেটা দেখতে হবে একটা বিষয়। তো দেখেন এইখানে তার কোনো ফলোয়ার আছে, 0 ফলোয়ার আছে। এরপরে তার প্রিভিয়াস কোনো পোস্টের ডাটা নাই, তাহলে এই ব্যক্তিকে আপনি বিশ্বাস করবেন? স্বাভাবিক করবেন না। তো এই জন্য প্রথমত আমাদের হচ্ছে একটা পেজ ক্রিয়েট করার পরে এইটাকে ম্যানুয়ালি 1 মাসের মতন গ্রো আপ করতে হয়। গ্রো আপের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে, প্রতিদিন মিনিমাম 2টা করে পোস্ট করতে হবে, এটা টাইম মেনটেন করে, টাইম ম্যানেজমেন্ট করে এটা পোস্ট করতে হবে, 2টা পোস্ট করতে হবে। এক সপ্তাহে আপনার যদি 30টা পোস্ট, 30 দিনে 60টা পোস্ট করেন, তখন মানুষ আসলে 60টা পোস্ট দেখতে পাবে। তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এখন আছে আমরা আস্তে আস্তে ক্যাম্পেইনের দিকে যাই। তো বাই ডিফল্ট আমরা এখন কোথায় আছি, আমরা আছি পেজে, তাই না? পেজ থেকেও যাইতে পারেন, প্রোফাইল থেকেও যাইতে পারেন। এই পেজ থেকে আপনার চলে আসবেন আছে অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসার পরে আমাদের এইখানে পোর্টফোলিও নামে একটা অপশন পাবেন। আচ্ছা, তার এখানে অলরেডি মনে একটা করা ছিল দেখলাম, হ্যাঁ এই যে একটা করা আছে, এখানে খেয়াল করেন অ্যাড অ্যাকাউন্ট, এইটা আপনার বাই ডিফল্ট থাকবে। আপনি এইখান থেকে যদি আসেন, এইখান থেকে অলরেডি আমরা আসি, এইখান দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, এইখান থেকেও চাইলে আমি আছে অ্যাড ডান করতে পারি। সব জায়গায় সেম পোর্টফোলিও আছে, এই যে উপরেই আছে, এইখান থেকে মূলত অ্যাড ডান করতে হয়। তো এর আগে অবশ্যই একটা পোর্টফোলিও করে নেবেন। কেন করে নেবেন সেটা বলি, সেটা হচ্ছে আপনি কোনো কারণে এইখান থেকে একটা অ্যাড ডান করছেন, ঠিক আছে? অ্যাড ডান করার পরে আপনার পেমেন্ট ডিউ হতে পারে, বা ক্লায়েন্টের আপনি কাজ করছেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দেয় নাই। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে $100-150 যদি কোনো কারণে হয়ে যায়, তো ক্লায়েন্ট যদি আপনাকে টাকা না দেয়, তখন আপনি কি করবেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনার এই অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। আর মেইন অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করে তাহলে আপনি আর কোনো অ্যাড ডান করতে পারবেন না। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র পার্সোনালটা নিজের জন্য রাখবো,
এইটা কোনো ক্লায়েন্টের কাজের জন্য করব না, কারণ ক্লায়েন্টটা হতেই পারে, ক্লায়েন্টটা হয় কি যে আজকে একটা অ্যাড রান করছেন, সাথে সাথে বলতেছে যে ওই অর্ডার হচ্ছে না, মেসেজ আসতেছে না, মানে যে কাজের জন্য সে করতেছে ফোন দেওয়া শুরু করবে। তো স্বাভাবিক আপনার হয়তো এক্সপেকটেশন যা ছিল কম পাচ্ছেন, পরে যাচ্ছে আপনি রাগ করে বলুন যে আমার এটা করা লাগবে না, আমি টাকাও দিব না। হতে পারে এরকম, বাংলাদেশি ক্লায়েন্ট অনেক হয়, ইউএসের ক্লায়েন্টও এরকম করে মাঝে মাঝে, যারা একটু পুরনো বা আগে পরে কাজ জানে এরাও করে। তো সেই ক্ষেত্রে আমরা সেফ জোনে থাকার জন্য বা আমাদের এই অ্যাকাউন্টটাকে সেফ জোনে রাখার জন্য বিজনেস পোর্টফোলিও নামে একটা অপশন পাবেন, এইটা তার করা আছে। আপনারা কি করবেন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এইখানে ক্লিক করবেন। তো কে করছে এটা? আচ্ছা এটা থাকুক, আমি এখান থেকে একটু দেখে আসি। না তার এটা করা আছে, তো আমি নতুন দেখালে এই জায়গায় আসতে হবে আমাকে, তারপর আমি হচ্ছে একটু পিছনে যাই। আচ্ছা স্যার, আবার বলতেছেন মেইন অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট তো নিজেদের ইয়া দেয়া দিবে না, মানে এই যে অ্যাড অ্যাকাউন্ট দেয়া দিবে না নিজের একটা। ক্লায়েন্ট যখন দিবে তখন তার আইডি নিব, ক্লায়েন্টের কি দিল সেটা আমার দেখার দরকার নেই, আমি আমার মেইন অ্যাকাউন্টের সাথে অ্যাড করব না, তো আমি তো কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে নিব, ক্লায়েন্ট কোথা থেকে দেয় সেটা দেখার দরকার নেই। আচ্ছা অ্যাডসেন্ট, সরি এটা না, অ্যাড ম্যানেজারে আসবো। ক্লায়েন্টের পেজ থেকে ওনার অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করলাম, ওনার কার্ড থেকে টাকা কাটাবেন। হ্যাঁ পেজের অ্যাক্সেস নেন, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। আচ্ছা দেখাবো সব আস্তে আস্তে, দেখেন। আচ্ছা এইখানে আমরা হচ্ছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে চলে আসবো, ঠিক আছে? এইখানে আসার পরে আপনার কাছে একটা নাম চাইবে, এই নামটা অবশ্যই একটা রিয়েল নাম দিবেন। তো আপনার নাম কি? এন কি ছিল? এন এন কি দিলাম না, এফ এন, আচ্ছা এফ এন, এফ এন এন ইউ জেড ইউ এম, ঠিক আছে? আচ্ছা এবার ফার্স্ট নেম বলেন। ফারিয়া, এফ এ আর ডাবল ই এইচ এ, ফারিয়া। আপনার 3টা ওয়ার্ড না? হ্যাঁ সেকেন্ডটা বলেন। এন ইউ এস এইচ আর এ টি, তারপরে এন ইউ জেড ইউ এম, ঠিক আছে? এবার আপনার মেল অ্যাড্রেসটা বলেন। এ বাবা এত বড়, এফ এ আর মেল যেটা ফেসবুকের সাথে অ্যাড করা যেটা, ওইটা দিলেই বেটার। আচ্ছা বলেন এফ এ আর আই এ, হ্যাঁ এফ এ আর এত কিছু, ইউ ও বাবা 013@gmail.com। দেখেন ভেরিফিকেশন মেল যাবে, এখানে মেল চেক করেন, মানে এই মেল ঠিক আছে, এই মেল ঠিক আছে। আচ্ছা এখন আছে ক্রিয়েটে দিবেন, ক্রিয়েটে দেন। আচ্ছা হয়ে গেছে। এখন দেখেন আপনার এখানে কয়টা পেজ আছে, আমরা একটু আগে একটা পেজ ক্রিয়েট করছি না, তো আমাদের বলতেছে তোমার এই বিজনেস পোর্টফোলিওটা এই পেজের আন্ডারে অ্যাড করো। তো আমরা চাইলে এটা পরেও করতে পারি, এখানে সাজেশনে চলে আসবে, যতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনার এখানে শো করবে। আমি স্কিপ করে দিচ্ছি আপাতত। এরপরে আছে আপনি কাউকে অ্যাড করবেন কিনা, আমরা এখন অ্যাড করব না, নেক্সটে চলে আসেন বা স্কিপ করে দেন। এইখানে আছে কনফার্ম করে দেন। তাহলে এখন দেখেন আমাদের আরো একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই পোর্টফোলিও অ্যাকাউন্টের আন্ডারে আমরা এখন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করব, মানে অ্যাড অ্যাকাউন্ট করব। এইখান থেকে সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করার পরে বিজনেস ইনফো উপরে যাবেন, এইখান থেকে দেখেন আপনার যে নামগুলো আছে সেটা দিবেন। এইখান থেকে এডিটে আসেন, এডিটে আসার পরে এবার আপনার লিগ্যাল নেম অ্যান্ড বিজনেস দেন। তো আপনার নাম কি দিয়েছিলাম, এই ব্যাপারে কপি করে রাখলে ভালো হতো, দাঁড়ান কোথায় যেন আছে, কোথায় আছে, এখানে নিচে কোথায় আছে, এই যে এটা না, ওকে এটা হচ্ছে আপনার লিগ্যাল নেম, কান্ট্রি বাংলাদেশ, এই ইনফরমেশনগুলো অবশ্যই দিয়ে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস কোথায় দিব, উত্তরে দিব, উত্তরা দিয়ে দিলাম, সিটি, আচ্ছা স্টেট ঢাকা, ইউটিটি এ আর এ, জিপ কোড, হ্যাঁ ফোন নাম্বারটা বলেন 019321806992, ঠিক আছে? আচ্ছা বিজনেস ওয়েবসাইট যদি থাকে এটা দিতে হবে, না থাকলে কিছু করার নেই। এখন বিজনেস ওয়েবসাইট এখানে চাইতেছে আমাদের, ও বাবা আছে, বলেন এটা কি, ই এল, আবার বলেন ডিআই ও আর এ বিডি .com। কি করেন এটাতে? আচ্ছা মেয়াদ শেষ হয়ে যাবে তারপরে করেন। আচ্ছা
যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে এটা দিয়ে দিবেন ভেরিফাই করার জন্য, টিন বা বিন নাম্বার এটা মাঝবি দরকার হবে বিজনেস পোর্টফোলিও ভেরিফাইয়ের জন্য। তো যদি না থাকে আপাতত আমি সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস। এটা আনভেরিফাইড, এটা ভেরিফাই করতে গেলে আপনার অবশ্যই একটা পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই নিবে না, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে মাসবি। আচ্ছা, এইখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টের লিমিট দিছে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের একটা পোর্টফোলিওর আন্ডারে 25টা অ্যাড অ্যাকাউন্ট করতে দেয়, কিন্তু সেইটা একবারে আপনাকে দিবে না। আপনার এখন লিমিট আছে একটা। এই অ্যাড অ্যাকাউন্টে আপনি যখন অ্যাড ডান করবেন 4টা 5টা অ্যাড ডান করার পর আপনার লিমিট একটা থেকে হয়ে যাবে 3টা, তারপরে আবার ওই নতুনগুলোতে অ্যাড ডান করলে সেখানে 3টা থেকে 5টা 7টা 10টা এইভাবে 25টা পর্যন্ত যাবে। ঠিক আছে, প্রথমবার আপনাকে একটাই দিবে। আচ্ছা, এইখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার আসেন আমাদের এখানে মেইল কনফার্মেশন। আপনার মেইলে একটা লিঙ্ক দিছে, সোশ্যাল অপশনে যান, ওইখানে একটা লিঙ্ক দিছে, লিঙ্কটা অ্যাক্টিভ করেন। স্যার অ্যাক্টিভের ফাঁকে তাহলে কোশ্চেনটা করে ফেলেন। বলেন। বলতে যাচ্ছিলাম যে আমরা এখন কি করতেছি, পোর্টফোলিওর আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটা করতেছি না, হ্যাঁ, এরপরে আমরা যখন অ্যাড রান করব তখন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করব, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে করবো। তাহলে হচ্ছে বেটার রেজাল্ট পাবো, তাই তো? রেজাল্টের জন্য বেটার বলবো না, এইখান থেকে করা হচ্ছে প্রফেশনালিজম বলে, মানে আপনি কোথা থেকে করতেছেন, এইখান থেকে করলে বেটার রেজাল্ট অবশ্যই পাবো আমরা। কিন্তু শুধুমাত্র যে যদি বলতো বেটার রেজাল্টের জন্য আমি সেটা বলবো না, বেটার সার্ভিসের জন্য। হ্যাঁ, আসো, কারণ এই ইনসাইটে আমরা অনেক কিছু দেখতে পারি। ঠিক আছে, এটা হয়নি, বাসায় যেটা করে নিন। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এই আমাদের টাইম কমে গেছে অলরেডি। আচ্ছা 54 বাজে। আচ্ছা, এবার আমাদের আছে এই জায়গাগুলো একটু পরিচিতি দরকার, কারণ এই জায়গাগুলোতেই আপনাদের আছে অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়গুলো থাকে। প্রথমত আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন কি করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কি করবে, পিপুলে যাবে। যদি না চেনে ক্লায়েন্ট না বুঝে, আপনি এখানে দেখাই দিবেন বিজনেস পোর্টফোলিওতে যাও, সেইখানে যাওয়ার পরে এই যে পিপল সেকশনে আসো, পিপল সেকশনে আসার পরে ইনভাইট পিপল, কাকে অ্যাড করবেন তার মেল অ্যাড্রেসটা দিয়ে দেন। এখানে টেম্পোরারি অ্যাক্সেস আছে, এখানে কত সময়ের জন্য দিবে, হয়তো কাউকে 3 দিন 5 দিন 10 দিনের জন্য দিতে পারে। যদি টেম্পোরারি না দেয় তাহলে এটা অফ করে রাখেন। তো আমি এখানে একটা মেল অ্যাড্রেস দিই। এটা কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য, কাউকে পারমিশন দেওয়ার জন্য। এটা তো বিজনেস অ্যাকাউন্ট থেকে, এটা তো এটা সেন্টার থেকে না। তো এবার আচ্ছা নেক্সটে আসেন। এবার আপনি আবার তাকে কি কি অ্যাক্সেস দিবেন, ফুল কন্ট্রোল দিয়ে দিলেন, অথবা আপনি এইখান থেকে নিচের দিকে আসেন, ভিউ আর ম্যানেজ অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, কোনটা দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন যদি আপনি নেক্সটে আসেন, আপনার অ্যাসেট কি কি অ্যাসেট দিবেন। অ্যাসেটের মধ্যে আমার থাকতে পারে কি, একটা পেজ থাকতে পারে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। তাহলে আমার এখানে পেজ অ্যাড করা নেই, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নেই, তো এইখানে কোনো কিছুই নাই, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, যদি থাকে সেই পেজ আর সেই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিলে তখন আছে নেক্সট দিবেন, এখানে অ্যাড অ্যাকাউন্টে পারমিশন চাওয়ার জন্য। আচ্ছা, এই পর্যন্ত আমি গেলাম। এরপরে আসেন, যদি কাউকে অ্যাড করতে এইভাবে করবেন, পার্টনারে কাউকে অ্যাড করবেন না, সিস্টেম ইউজার দরকার নেই। এবার আসেন পেজ, আমার এখানে কোনো পেজ নাই, কোনো পেজ অ্যাড করা নেই এই অ্যাড অ্যাকাউন্টে। তো আপনি অ্যাডে আসেন, এইখান থেকে যদি চান আপনি ক্রিয়েট এ বিজনেস মানে ফেসবুক পেজ এইখান থেকে অ্যাড করতে পারেন বা ক্রিয়েট করতে পারেন, তবে এইখান থেকে ক্রিয়েট করা সিকিউর। আপনার অনেক সময় দেখেন যে অনেকেরই আছে আইডি হ্যাক হয়ে যায়, পেজ নিয়ে গেছে এক্সেস। তো এই জায়গাগুলোতে একটু সিকিউর থাকে অন্তত, কারণ এইগুলো এখানে নিতে গেলে অ্যাড অ্যাকাউন্ট লাগবে, অ্যাড পোর্টফোলিও অ্যাকাউন্ট লাগবে, তারপর আছে নেয় এক্সেস। তো এইখান থেকে আমরা করতে পারি ক্রিয়েট, আর যদি আপনার কাছে আগে থেকে থাকে তাহলে অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ। তো আমাদের যেহেতু একটু আগে করছি, তাহলে সেটার নাম কি ছিল, এফএন নাকি ছিল, এফএন, এই যে এটা আপনি চিনাই দেন। নেক্সটে আসেন, রিভিউ করেন, কনফার্ম করেন, অ্যাড পেজ দেন, অ্যাপ্রুভাল। আরে ভাই তোরই তো আবার অ্যাপ্রুভাল লাগবে কেন? আচ্ছা, আনফরচুনেটলি বিজনেস পোর্টফোলিওটা মানে এটা হচ্ছে ইয়ে করে রাখছে, দেখেন সাসপেন্ড করছে। তো এই প্রবলেমটা আমাদের দেশে হয়ে থাকে খুব অহরহ, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। তো সেই ক্ষেত্রে এখন কি করতে হবে, সি ডিটেলসে যাইতে হবে। ইউ ক্যান ক্রিয়েট রান অ্যাডস, ইউ ক্যান ইউজ দ্য শেয়ার অডিয়েন্স, কোন অডিয়েন্সকে শেয়ার করতে পারবো না। তো আমরা এখন কি করবো, রিকোয়েস্ট রিভিউতে যাব। এইখান থেকে রিকোয়েস্ট রিভিউতে আসেন, আসার পরে আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। পাসপোর্ট আছে আপনার? আচ্ছা, পাসপোর্টটা স্ক্যান করে রাখেন। বাস কোথায় আছে? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন আবার।
বাংলাদেশ কই বলেন ফোন নাম্বার 0193 2180 692 সেন্ড কোড একটা কোড পাঠাচ্ছি কোডটা দেন 194442 এবার আপনার ইমেল অ্যাড্রেসটা বলতে হবে কিন্তু এইটা ইমেল অ্যাড্রেস টু মেক শিওর ইউ হ্যাভ সেন্ড লগইন কোড if there are issue confirmation details will email directly to the space এখানে তো এইভাবে আসার কথা না বিজনেস দিয়ে দিছে কি ছিল FAR IA FAR U 013 @gmail.com এটা এরকম দিল কেন সেন্ড লগইন কোড তো দেখেন কোনো কোড যায় কি না একটা কোড যাবে 766150 নেক্সটে আসেন এবার আছে আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে তার মানে আপনি বাংলাদেশের নাগরিক আপনি 18 ইয়ার্স প্লাস এই জিনিসগুলো ভেরিফাই করতে হবে তো পাসপোর্ট থাকলে এটা সবচেয়ে ভালো হয় এখানে পাসপোর্ট সাবমিট করে দিবেন সাবমিট করলে এটা 5 দিনের মধ্যে ভেরিফাই করে দেয় ঠিক আছে তো এই জন্যই বললাম যে অ্যাকচুয়ালি রিয়েল নামটা ইউজ করবেন যখন পোর্টফোলিও ক্রিয়েট করবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রিয়েল নামটা ইউজ করবেন স্যার ভেরিফাইড হয়ে গেলে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে ভেরিফাই হয়ে গেলে অ্যাটেন্ডেন্স মানে অ্যাডভান্টেজ আছে আপনি আবার সেই অ্যাড ডান করতে পারবেন আপাতত আমার ব্লক করা জি